ভাইরাল সেই লেবুর ললিপপ আমিও বানিয়ে ফেলাম, কিংবা আচার যেটাই বলুন না কেন, খেতে খুব মজার ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তবে দেশের এই মুহূর্তে এরকম পরিস্থিতিতে ভালোই বা কিভাবে থাকি। দেশের স্বাধীন মানুষ হয়েও আমাদের কোনো স্বাধীনতা নেই। আবার যেন ফিরে থেকে এক যুদ্ধক্ষেত্র দেখছি আমরা। স্বাধীন দেশে নিজেদের ওদের অধিকার আমরা আদায় করতে গিয়ে লাশ হয়ে ফিরি। স্বাধীন দেশে আমরা বসবাস করি, সেটাই তো চিন্তার বিষয়। যে সকল মায়েদের সন্তানেরা এই নিজেদের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যাতে তাদেরকে জয়ী করে ঘরে ফিরিয়ে আনুক। মায়েদের সন্তানগুলো হারিয়ে গেছে, থেকে একেবারে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, সেই সব মায়েদেরকে আল্লাহ যাতে করার তৌফিক দান করেন। পাকের কাছে এইটাই দোয়া, ওদের যাতে আল্লাহ পাক জয়ী করে তারপরে ঘরে ফিরান। বলতে বলতে এদিকে আমি 3টা লেবু দিয়ে লেবু ললিপপ বানিয়ে নিচ্ছি ভালোভাবে। আমি প্রথমে ছিলে উপরে যে একদম ভারী আবরণটা সেটা উঠিয়ে নিয়েছি। মধ্যে আমি এই যে 3টা শাঁসলিক কাঠি ঢুকিয়ে তারপরে আমি এখানে দিয়েছি লবণ আর বিট লবণ আর গুঁড়া মরিচ। আমি এটা বানিয়ে তারপর আমার কাছে যে এক্সপিরিয়েন্স হলো সেটা আমার কাছে হলো, যারা ঝাল লাভার আছেন তারা এটা ট্রাই করবেন। যারা ঝাল একদম খেতে পারেন না তারা না ট্রাই করাটাই ভালো। এটা খেতে পেরেছিলাম আর বাকি 3টা আমার ঘরে নষ্ট হয়েছে। আমি তেমন একটা ঝাল খাই না, একটার বেশি খেলে আমারও হয়তো সমস্যা হতে পারে। আমি এটা একটু ট্রাই করেছি, ছেলেটা সামান্য একটু ট্রাই করেছে আর আমার হাজবেন্ড তো খাইনি। একটা খেয়েছিলাম, তবে এটা খেতে সত্যি মজার ছিল। তবে যারা ঝাল লাভার আছেন তারা ঠিকই এটা ট্রাই করে দেখতে পারেন। ঝাল খান না, এটা না ট্রাই করাটাই ভালো আমি মনে করি। তো এটা খুব ট্রেন্ডিং এ চলতেছে আর আমার মেয়েও বলতেছে আম্মু আমাকে এটা বানিয়ে দাও।